এখানকার মানুষ আসলে এইভাবেই যাতায়াত করে। এটা হচ্ছে 940 নাম্বার পিলার, ভারতের কাছিমুদ্দিন মাজার। অনেকদিন পর কিন্তু এই যে ধান সেদ্ধের যে ব্যাপারটা, এটা দেখতেছি, খুবই ভালো লাগতেছে। আর সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে একদম ভারত সীমান্তে কাছাকাছি এই গ্রামটা, এবং এটা বলা যায় যে বাংলাদেশের শেষ মসজিদ। দূরে বাড়িঘর দেখা যাচ্ছে। রাইট নাও ইন্ডিয়ার অংশে আছি, কুচবিহার জেলার মধ্যে পড়ছে। হ্যাঁ এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল। তুমি কি ভারত থেকে আসলা? কি আনছো ভারত থেকে? ক্ষীরে। বাহ। তো আমরা এই যে হাঁটতে হাঁটতে একটা সাঁকো পাইছি। আসলে এটা হচ্ছে বাঁশ আর কাঠ দিয়ে বানানো, যদিও এটা অনেকটা দুর্বল হয়ে গেছে, আপনারা দেখে হয়তো বুঝতে পাচ্ছেন। তো এখানকার মানুষ আসলে এইভাবেই যাতায়াত করে, আর এটাই হচ্ছে এখানকার পারাপারের সহজ মাধ্যম। আর যখন বর্ষাকাল হয়, যেটা বুঝলাম, আর এই যে এই জায়গাগুলো দেখতেছেন, ঠিক এই জায়গাগুলো কিন্তু বর্ষায় পানিতে থই থই করে, যার কারণে মানুষের চলাচলের অসুবিধা হয়। আর সে কারণেই হয়তো স্থানীয়রা বানাইছে। এই দেখেন অনেক ডেঞ্জারাস। আসলে আমি মাঝে মাঝে ভয় পাচ্ছি, কিছু কিছু জায়গায় ভাঙ্গা, যেখানে দেখতে পাচ্ছেন ওটা একটা হচ্ছে সীমান্ত পিলার, আর ঠিক ওই পাশে ওটা একটা সীমান্ত পিলার। আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর। আসলে এটা একটা সুড়ঙ্গের মতো। তো আমরা এই যে সাঁকোটা পার হয়েছি, এই সাঁকোটা পার হওয়ার পরেই কিন্তু এই সুড়ঙ্গের মতো জায়গা। ঠিক এই যে এটা হচ্ছে 940 নাম্বার পিলার। আমি এখন রাইট নাও ইন্ডিয়ার অংশে আছি। এই ধানের জমিগুলোই হচ্ছে ভারতের। আর ওই দূরে দেখা যাচ্ছে ভারতের কাছিমুদ্দিন মাজার। তো আসলে আন্তর্জাতিক সীমানার যে আইন, সেই কারণে কিন্তু আমরা সেখানে যেতে পারছি না। যদি আমরা যেতে পারতাম তাহলে এখান থেকে আমরা আপনাদের গিয়ে আমরা মাজারটা দেখাতে পারতাম। আমরা এখন যে গ্রামে আছি সেই গ্রামে কিন্তু প্রায় 35টার মতো বাসা আছে। আর এটার হচ্ছে তিন দিকেই হচ্ছে ভারত সীমান্ত, আর ঠিক মাঝখানে কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের অংশ। তো সামনে একটা মসজিদ আছে, নাকার জামে মসজিদ। তো সেটাও দেখব, এবং ভারতের যে সীমানা সেটাও দেখানোর চেষ্টা করব। যদিও আমরা ওই সাইডে দেখছি, বাট এই গ্রামের যে শেষ সীমানা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই যে এটা হচ্ছে ধান মাড়াই করার আসলে মেশিন। আর এই আশপাশে বাড়িঘরগুলো খুবই চমৎকার, এবং প্রত্যেকটা বাড়ি কিন্তু টিনের বাড়িঘর। তো ভালোই লাগতেছে একটা সীমান্ত এলাকায় এসে সীমান্তের যে বাংলাদেশ অংশে যে বাড়িঘরগুলো সেগুলোই কিন্তু দেখতেছি। তো গাইজ, আমরা এই যে ফাইনালি মসজিদের এখানে চলে আসছি। বলা যায় যে এটাই হচ্ছে বাংলাদেশের শেষ মসজিদ, এবং হচ্ছে বাংলাদেশ অংশে। আর এই মসজিদের নাম হচ্ছে নাকারজান জামে মসজিদ। আর এই যে এখানে দেখা যাচ্ছে এখন হচ্ছে ধান তোলা হয়েছে। আর ধান কি সেদ্ধ করতেছেন? ভালো আছেন? মাশাল্লাহ। আর এই যে মসজিদের আগিনাতেই কিন্তু এখানে এই যে ধান সেদ্ধ করা হচ্ছে। আর আমাদের বাসার ধান আর কয়েকদিন পর তুলবে, আর এর মধ্যেই কিন্তু বৃষ্টি আসছে। তো যাই হোক, এই সাইডে বৃষ্টি হয়েছে, এর মধ্যে বৃষ্টি হয় নাই না? তো এই যে অনেকদিন পর কিন্তু এই যে ধান সেদ্ধের যে ব্যাপারটা, এটা দেখতেছি, খুবই ভালো লাগতেছে। আর সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে একদম ভারত সীমান্তে কাছাকাছি এই গ্রামটা, এবং এটা বলা যায় যে বাংলাদেশের শেষ মসজিদ। দূরে বাড়িঘর দেখা যাচ্ছে। চাচি, ওই সাইডের বাড়িঘরগুলো কি বাংলাদেশের না ইন্ডিয়ার? ওই সাইডের আর এই পাশে সব বাংলাদেশের। তো বলা যায় যে একখণ্ড বাংলাদেশের মতো আর কি। তিন দিকেই হচ্ছে ভারত সীমান্ত। এখান থেকে কি কাঁটাতার দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। ও, এই যে ইন্ডিয়ার অংশ এই সাইডটা, এই যেখানে পতাকা দেয়া আছে, সাদা ফ্ল্যাগ, এই যে ইন্ডিয়া। আসলে রাস্তা না থাকার কারণে আমরা ওই দিক দিয়ে ঘুরে ইন্ডিয়ার অংশ দিয়ে এই যে এখানে আসছি। এটা হলো আপনাদের সুকেরিকুটি অঞ্চল, ধাপড়াহাট বাজার বা কুচবিহার ডিস্ট্রিক্ট। কুচবিহার জেলা আর কি। হ্যাঁ, কুচবিহার জেলা। ও, তো এই যে কুচবিহার জেলার মধ্যে পড়ছে। হ্যাঁ এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল। তো এখন আমরা কিন্তু এই যে আসলে ভারত থেকে আমি কিন্তু এখন ভারত দেখতেছি বলা যায়। বলা যায় কি, ভারতের মাটিতে দাঁড়িয়ে আছে। ওটাই আর কি, আমি ভারতের মাটিতেই আছি। আর এই যে ভারতের ফসলি জমি দেখা যাচ্ছে। আর এখান থেকে স্পষ্ট ভারতের যে কাঁটাতারের যে বেড়া,
সেগুলি কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আর তুমি কি ভারত থেকে আসলা? কি আনছো ভারত থেকে? খিরে। বাহ, দুইটা। গ্রামের নাম হলো উত্তর কুড়িগ্রাম নাকারজাম, থানা আছে ফুলবাড়ি, জেলা কুড়িগ্রাম। আমরা অন্য দীর্ঘদিন থেকে এই জাগলার উপরে মানে যাতায়াত জন্য খুব অসুবিধায় আছি, বলেন নাই। কিছুদিন আগে এই জায়গায় মানে একজন লোক নিচে পড়ে মেরুদণ্ড হাড় ভেঙে গেছে। আর প্রায় এখান থেকে রিস্কে নিচে পড়ে যায়, মানে খুব কষ্ট হয় ভাই। আমাদের যাতায়াত জন্য খুব কষ্ট হয়। এই ব্রিজটা হলে আমার খুব ভালো হতো। ব্রিজটা যাতে করে স্থায়ীভাবে, তাহলে আমরা সবাই উপলব্ধি হব আর কি। মানে সুবিধা ভোগ সুবিধা করতে ভোগ পারবে। করব। আর আপনাদের এখানে কয়টা বাসা আছে এবং কতজন আপনারা মানুষ? আমাদের এখানে প্রায় 250 জনের মতো বাস করি, আর বাড়ি আছে 46 থেকে 48 ঘর। তাহলে তো অনেকগুলো মানুষ। আর ভোটার আছে 200 প্লাস, 200 প্লাস। 200 উপরে ভোটার আছে। তাহলে চিন্তা করেন, এখানে প্রায় 200 থেকে 250 মানুষ এখানে বসবাস করে। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা আসলে একদম বেহাল দশা। আসলে এই ব্রিজটা প্রতি বছর করা হয়, কিন্তু এই ব্রিজ বেশি দিন টিকে না। আসলে এটা কিন্তু স্থায়ী সমাধান না। যদি এখানে যদি ব্রিজ তৈরি করা হয় স্থায়ীভাবে, তাহলে কিন্তু এই এলাকাবাসী যারা আছে তাদের জন্য কিন্তু সুবিধা হয়। এই যে দেখেন এই জায়গাটা, আসলে এই জায়গা দিয়ে রাতের বেলা একটা স্বাভাবিক মানুষ যাওয়া অসম্ভব। আর সামনেও দেখেন এই যে আঁকাবাঁকা, মানে খুবই বাজে অবস্থা এখন। তো সরকারি যারা কর্মকর্তা আছেন তাদের যদি দৃষ্টিতে আসে, আমি বলবো, এবং এলাকাবাসীও বলতেছে যে এই ব্রিজটা যেন তৈরি করে দেওয়া হয়, তাহলে কিন্তু এই যে গ্রামটা, এই গ্রামে প্রায় 200 থেকে 250 জন মানুষ বসবাস করে। তাহলে চিন্তা করেন, যখন বর্ষা হয় তখন কিন্তু এই জায়গায় আসলে পারাপার হওয়ার মতো কোনো মানে ব্যবস্থা থাকে না। আর এই যে এই সাঁকোটা আসলে বেশি দিন টিকে না। তো যারা সরকারি কর্মকর্তা আছেন তাদের যদি দৃষ্টিতে আসে, এটাই একটাই সবার দাবি যে এই ব্রিজটা যেন স্থায়ীভাবে নির্মাণ করা হয়।